কি মানে বললে না তো কাকুমণি কার ফোন ছিল? আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরে মেয়ের বাবা বলে কথা, একটু তো চিন্তা থাকবেই বকুল। কত দিক মাথায় রাখতে হয় বলো। আরে আনন্দ তো তোমরা করবে। বকুল, যাও গিয়ে এসাদেরকে তাড়া দাও। ভাত কাপড়ের অনুষ্ঠান তো আবার শুরু করতে হবে, তাই না? যাও যাও যাও। বকুল, বলছিলাম যে আমার না একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি একটু ঘুরে আসি, কেমন? কাকুমণিকে প্রথমে চিন্তিত দেখালো, আর এখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন, কার ফোন এলো, কিছুই তো বলে গেলেন না। বকুল, একবার এদিকে এসো তো। কি হয়েছে দিদি ভাই? এই তো শোনো না, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অষ্টমঙ্গলা অবধি সমস্ত অনুষ্ঠান তো এই বাড়িতে হবে। হ্যাঁ, কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠানটা। কি ভাত কাপড়ের অনুষ্ঠান? ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো দীপেরই করার কথা। মানে ওই শাড়ি গয়না এগুলো সব তো দীপেরই দেওয়ার কথা। হ্যাঁ, তো না মানে আমরাও চাইলে কিনে দিতেই পারি তো। হ্যাঁ পারি। হ্যাঁ, কিন্তু কি বলতো, নিয়মটাই হচ্ছে যে আজ 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 ভাত কাপড় দেওয়া মানে আজ থেকে এশার সমস্ত দায়িত্ব দীপ নিল। হ্যাঁ, মানে এটাই তো নিয়ম, এতদিন তো সেটাই জেনে এসেছি। মানে কি অসুবিধা কোথায় এখনো বুঝতে পারি না। দেখ, দীপ তো ছেলে মানুষ, ওর বাবা মা এখানে থাকলে তাহলে না হয় অন্য কথা হতো। এখন দীপকে এই কথাটা যদি আমরা বলতে যাই তাহলে ও যদি দীপদার খারাপ লেগে যায়। হ্যাঁ, মানে তোমরা কিভাবে বলবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ, এই কথাটাই আমরা বোঝাতে চাইছিলাম। আসলে কি দেখো, রোশনি তো সারাক্ষণ এটা ওটা নিয়ে দীপকে খোঁটা দিচ্ছে। এখন যদি আমরাও ওই কথাটা বলি ওর খারাপ লাগতে পারে, আর দীপের খারাপ লাগা মানে তো এখন এশারও খারাপ লাগবে, তাই না? কি বলতো, আমার মেয়েটা না এই বিয়েটা নিয়ে এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, অনেক অশান্তি সহ্য করেছে। তাই আমি চাই না যার এমন কিছু হোক, যাতে সবটা ভালো ভালো মিটে যাক, ব্যাস এইটুকুই চাই আমি। কাকিমণি সবটা ভালোই ভালোই মিটবে, তুমি এত চাপ নিও না। দীপদার সাথে আমি কথা বলছি, ঠিক আছে? বৌদি, আরে সমর, এসো এসো এসো, কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। বলো কি খাবে, চা না কফি? নো থ্যাংক ইউ, কিচ্ছু লাগবে না। ডেকে পাঠানোর কারণটা যদি একটু দয়া করে বলেন, কারণ যেভাবে থ্রেট করে আমাকে ডাকলেন। থ্রেট? আমি দেব থ্রেট, তাও আবার তোমাকে? সেই সাহস আমার আছে নাকি? আরে বসো সমর, বসো 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 বসো। আপনার এই হাসিটাই বিপজ্জনক রজতাভ বাবু, নিশ্চয়ই কোনো একটা কুমতলব আছে আপনার। আরে আমি তো তোমাকে কিছু কাজের কথা বলবো বলে ডাকলাম। দেখুন, আপনারা যা আমাদের সঙ্গে করেছেন তারপর আর কোনো কাজের কথা থাকতে পারে তো বলে মনে হয় না। নেহাত সঠিক সময় অরুণাভর আসল চেহারাটা আমাদের চোখের সামনে এলো, তাই আমার মেয়েটা বেঁচে গেল রজতাভ বাবু। তা না হলে তো নিজের অজান্তেই আমার একমাত্র মেয়েকে আমি জলে ভাসিয়ে দিতাম। সমর, ব্যাস, আর কোনো সাফাই দেবেন না দয়া করে, কারণ আমার শোনার কোনো ইচ্ছে নেই রজতাভ বাবু। এত রাগ ভালো নয় সমর, করো না, শান্ত হ। এই আমাকে দেখছো, দেখো, বিয়ের আসর থেকে অপমান করে, প্রায় যাকে বলে গলা ধাক্কা দিয়ে আমাদের বার করে দিলে, আমার ছেলেটাকে অ্যারেস্ট করালে, তারপরেও দেখো আমি কেমন ঠান্ডা মাথায় তোমার সঙ্গে কথা বলছি। এই তোমাকে ডেকে পাঠানোর সময়
কোন রকম থ্রেড দিয়েছে কি? ওকে, বলুন কি বলবেন। আরে বলবো বলবো, রিল্যাক্স। তার আগে বলো তোমার জামাই কেমন হলো? অরুণাবকে সরিয়ে অন্য কোনো ছেলেকে যখন এসার জন্য পছন্দ করেছো, সে নিশ্চয়ই হাই সোসাইটির পয়সাওয়ালা কোনো ছেলেই হবে, তাই তো নাকি? কি হলো, চুপ করে গেলে কেন? ছেলেটা কি, কি করে? এশার সাথে ঋষির বন্ধু দীপের বিয়ে হয়েছে। দীপ? হ্যাঁ, ও ঋষির অফিসেই চাকরি করে। বলতে পারেন কালকে ওই ছেলেটাই আমার মেয়েকে লগ্ন ভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া এশা দীপকে ভালোবাসত। ভালোবাসত? কিন্তু সমর, রাজ্যের স্বনামধন্য কোটিপতি মন্ত্রীর ছেলের বদলে মেয়ের বিয়ে দিলে বেসরকারি অফিসের একজন সাধারণ কর্মচারীর সঙ্গে? আমি তো ভাবতাম তোমার তুখোড় বিচার বুদ্ধি, কিন্তু এই ডিসিশনের পর দেখছি আমার সেই সিদ্ধান্তটা বদলাতে হবে। অরুণাবর মতো রাজপুত্রর জায়গায় কিনা একটা ভিখিরির ছেলে। রজতব বাবু, দেখুন, দীপ গরিব হতে পারে কিন্তু সৎ ছেলে। আর যাই হোক, পুলিশের গুলিতে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কি বললে? আমি কি বলেছি সেটা আপনি শুনেছেন, স্পষ্ট ভাষাতেই বলেছি। দেখুন রজতব বাবু, আমার মেয়ের ভবিষ্যৎটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করতে পারবো না। তাই আমি মনে করি দীপ এশার জন্য একদম যোগ্য, কারণ ও একজন সৎ ছেলে। জীবনে সৎ মানুষ তো কম দেখলাম না সমর। একটা সময়ের পর এই সৎ মানুষটাই যখন তোমার মেয়েকে খাওয়াতে পড়াতে পারবে না, তোমার মেয়ের ছোটখাটো শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবে না, এত বিলাসিতায় আরামে মানুষ হওয়া তোমার মেয়ে যখন কেঁদে কেটে তোমার কাছে ফিরে আসবে, তখন কি জামাইয়ের এই সততা ধুয়ে জল খাবে? এই কথাগুলো তো আমার মাথাতেও এসেছিল, কিন্তু যাই হোক, এইসব তোমাদের পার্সোনাল ব্যাপার, এ নিয়ে আমি বেশি কথাও বলতে চাই না। তবে যেটা বলার জন্য তোমাকে আমি এখানে ডেকে পাঠালাম, অরুণাবর বিরুদ্ধে কেসটা তুলে নাও। ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য শাড়ি আর গয়না কাল পাড়ার এক দিদির সাথে গিয়ে কিনে এনেছি। দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা। কাকিমণি, দিদি ভাই দেখো। আরে দীপদা, তুমি মানে আমি কি বলবো বলো তো, পছন্দ আবার কি? আরে বাবা, তুমি নিজে এশার জন্য শাড়ি আর গয়না এনেছো, এটা তো এশার কাছে বোধহয় পৃথিবীর সেরা গিফটটা এশা পাবে আজকে। এটা অনেক দাম। হ্যাঁ, এটার অনেক দাম। তো এত দাম দিয়ে কেন কিনেছো? দীপ দীপ ভাত কাপড়ের জন্য একটা শাড়ি কিনলেই যথেষ্ট ছিল। সোনা বৌদি, তোমরা যে আমার হাতে তোমাদের সব থেকে মূল্যবান সম্পদ তুলে দিয়েছো, তার সামনে তো এটা একটা সামান্য উপহার। আমার সবটুকু দিয়ে এশাকে খুশি রাখাই আমার কর্তব্য। বারে আমাদের মেয়েটাকে যেমন দিয়েছি তোমার হাতে তুলে, তেমনি
মেয়ের বদলে একটা ছেলেও তো পেয়েছি, তাই না? জানুদীপ, আসলে ভাত কাপড়ের শাড়িটা কিনে দেওয়ার কথা তোমাকে বলতে আমাদের একটু সংকোচ বোধ হচ্ছিল, মানে তুমি কিভাবে নেবে সেই জন্য। কিন্তু তুমি তো আমাদের ভুল প্রমাণ করে দিলে। তুমি শুধু ভালো মানুষ নও, সাদা সিধে নও, তুমি যথেষ্ট দায়িত্ববোধ আছে তোমার মধ্যে। এসা সাদে তোমাকে ভালোবাসিনি, বলো কাকিমণি? হ্যাঁ, তাই তো। কিন্তু আমাদের অনেক ভুল হয়ে গেছে দীপ। আমরা না বুঝে তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তোমার মতন এরকম একটা ছেলে চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা অর্থ, নাম, প্রতিপত্তি এই সব কিছুর পেছনেই ছুটে বেরিয়েছি। কাকিমণি, থাক না এসব কথা, আবার পুরনো কথা কেন তুলছো বলো তো? ও মা, আমায় বলতে দে না। আমি না এই কথাগুলো অনেক দিন ধরে আমার বুকের মধ্যে চেপে রেখেছি। আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এশার সঙ্গে তোমার বিয়েটা দিতে পেরে আমি ঠিক কতটা নিশ্চিন্ত হয়েছি। আমার মেয়েটা না খুব ছেলে মানুষ, তোমার মতো একজন মানুষ, ধীর স্থির, একটু ধৈর্যশীল। আমার মেয়েটা না এটাই দরকার ছিল। আমি জানি আমরা সারা জীবন ওকে যতটা ভালোবেসেছি তার থেকে তুমি ওকে অনেক বেশি ভালোবাসবে। আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাদের আশা পূরণ করতে পারি। কাকিমণি, তুমি কেনো না কাকিমণি, তুমি কাঁদলে তো আমার কান্না পেয়ে যাবে। কাকিমণি প্লিজ কেঁদো না। আরে তোমায় আমি কতবার বুঝিয়েছি বলো তো, কষ্ট করলে তবে তো কেষ্ট পাওয়া যায়। দেখো দেখো আমরা কেষ্ট পেয়েছি, যে আমাদের কেষ্ট। হ্যাঁ দীপদা, কি গো যাবে না? ভাত কাপড়ের জোগাড় করতে হবে। চলো ও কাকিমণি, চলো। এক মিনিট, আমার তোমাদের আরেকটা কথা বলার ছিল। এটাতে কিছু টাকা আছে। টাকা? অসম্ভব, কারণ আপনার ছেলে যা করেছে সেটাকে ক্রাইম বলে রজতাভ বাবু। আমার অনেক ভাগ্য ভালো যে ওই রকম একটা অপরাধীর হাতে নিজের একমাত্র মেয়েকে তুলে দিতে হয়নি, তাই কেস তোলার কোনো প্রশ্নই আসে না। আর আপনার ছেলে শুধু আমাদের সঙ্গেই প্রতারণা করেনি, গোটা সমাজের সঙ্গে প্রতারণা করেছে। অন্য সবার মতো তুমিও বিশ্বাস করে নিলে সমর? অরুণাভ সত্যি সেদিন ড্রাগের ডিল করতে গিয়েছিল? আচ্ছা, বিশ্বাস না করে কি কোনো উপায় আছে বলুন না? আছে। দেখুন, শুধু কানে শুনিনি, কিন্তু চোখে দেখেছি সবকিছু, যে অরুণাভ বসে বসে ড্রাগের ডিল করছে। আপনি কি নিজের চোখকেও অবিশ্বাস করতে বলছেন? দেখো সমর, আর কি দেখবো বলুন তো? সবই তো ভিডিওতে দেখলাম, আর সেটা দেখার পর আমাদের কাছে দিনের আলোর মতন সবকিছু পরিষ্কার হয়ে গেছে। চোখে ধুলো দেওয়ার খেলাটা তো বকুল রায় প্রথমবার খেলেনি। আগেও তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছে, বোকা বানানোর চেষ্টা করেছে, তাই নয় কি? বিয়েটা হোক সেটা ওরা কোনোদিনই চায়নি। মানে এসব কথা উঠছে কেন? উঠছে সমর, উঠছে। কারণ তুমি না বুঝলেও আমি বুঝেছি।
বকুলরা ভিডিওটা এমন কারসাজি করে তুলেছে যেটা দেখে মনে হবে অরুণাভই সত্যিকারের দোষী। দেখো সমর, ভিডিও এডিটিং করে থেকেও সত্যি বলে চালানো যায়, আর বকুলরা সেটাই করেছে। আর আমি অবাক হচ্ছি বাকি সবার মতো তুমিও ওদের কথা বিশ্বাস করছো। আচ্ছা, আপনি আমাকে কি ভাবেন বলুন তো? বাচ্চা ছেলে। শুনুন রজতাভ বাবু, এই কথার মার প্যাচে সমর রায়কে মাত করা যায় না, কেমন? যদি তাই হয় যে গোটা ব্যাপারটা ঋষি বকুলের কারসাজি, তাহলে বিয়ের দিন আপনার ছেলে ওইভাবে রিয়্যাক্ট করলো কেন? নিজের মায়ের গলাটা টিপে ধরলো কেন? যদি মনে কোনো চোরই না থাকবে। এই দেখো, একটা অল্প বয়সী ছেলে অপমানিত হচ্ছিল সবার সামনে, রাগের মাথা একটু করে ফেলেছি, তার মানে তো এটা প্রমাণ হয় না যে ও সত্যিই দোষী। আসলে কি বলতো, তুমি নিজেও বুঝতে পারোনি কখন বকুলের কথায় প্রভাবিত হয়ে পড়েছ। অরুণাভর উপর ব্যক্তিগত রাগ থেকে বদলা নিতে গিয়ে বকুল যে তোমার মেয়ের ভবিষ্যৎটা একটা গরিব ক্লাসলেস ছেলের হাতে তুলে দিচ্ছে, সেটা তুমি এখনো বুঝতে পারোনি। যাই হোক সমর, যা হবার তা তো হয়েইছে, সেসব তো আর পাল্টানো যাবে না। কিন্তু সমস্ত রাগারাগি ভুলে গিয়ে কেসটা তুমি তুলে নাও। ইম্পসিবল। কারণ আমি মনে করি না অরুণাভ নিরপরাধ। দেখুন, এমনি এমনি ওই ধরনের একটা ভিডিও তৈরি করা যায় না। কেন বুঝছেন না আপনি? তুমি এ কথা বলছো সমর, অনেক সময় নিজের চোখে দেখা ঘটনা ভুল প্রমাণ হয়। এটা তো সামান্য একটা ভিডিও। রজতাভ বাবু, দেখুন, আপনি কিন্তু অযথা নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কেন? কোনো লাভ নেই। আপনি আমাকে কনভিন্স করতে পারবেন না। আপনি বরং একটা ব্যাপার পরিষ্কার করে বুঝে নিন, এই কেসটা আমরা তুলব না, কিছুতেই তুলব না। ফলে আমাদের পেছনে বৃথা সময় নষ্ট না করে নিজের অপরাধী ছেলেটাকে শুধরানোর চেষ্টা করুন। আসলাম। দাঁড়াও সমর, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় আমি জানি। এ কথাটা তুমি ভুলে যাওনি তো? টাকা কিসের জন্য? আজ থেকে অষ্টমঙ্গলা পর্যন্ত বিয়ে বাড়ির মোটামুটি একটা খরচের টাকা এটার মধ্যে আছে। মানে? ও দীপদা, তুমি কেন টাকা দিচ্ছ? দীপ, দেখো, তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই বাড়ির বিয়ের অনুষ্ঠান হবে এটা তো হয় না। আর তাছাড়া তোমার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়েই আমরা সমস্ত ব্যবস্থা করছি। না মানে আমি বলছি না। দীপ, এটা হয় না। দেখো, তুমি ভাত কাপড়ের শাড়ি গয়না এনেছো, এটা আমরা খুশি হয়ে নিয়েছি, কিন্তু তোমার কাছ থেকে টাকা নেব, সেই টাকা দিয়ে অনুষ্ঠান করব, এটা হয় না দীপ। কিন্তু সোনা বৌদি। না দীপ, বাবা জানতে পারলে খুব রাগারাগি করবেন। এরকম করবো না সোনা বৌদি, আমার রিকোয়েস্টটা রাখো, না করো না প্লিজ। তোমাদের সকলের সম্মতিতে এশাকে আমি আমার স্ত্রী হিসেবে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তাছাড়া বাবা মা দুজনেই গ্রামের বাড়িতে, এত অল্প সময়ের মধ্যে এত আয়োজন করার
সামর্থ্য আমার ছিল না বলেই তো তোমরা আমার পাশে দাঁড়িয়েছ। তো দীপদা, আমরা সবাই তোমার আত্মীয়। তুমি কেন শুধু শুধু আমাদের সাথে এই ফর্মালিটিগুলো করছো? বৌদি, এটা ফর্মালিটি নয়। তা নয় তো কি? খুব বকবো। আচ্ছা, আমরা যা করেছি, যা করছি, এগুলো আমাদের কর্তব্য দীপ। বৌদি প্লিজ, আমাকে কর্তব্যটা পালন করতে দাও। আমার এই সামান্য কন্ট্রিবিউশনটা না নিলে আমি খুব দুঃখ পাবো। আমায় প্লিজ ফিরিয়ে দিও না মা। দরকার হলে আমি নিজে জেঠিমনির সাথে কথা বলবো, কিন্তু তোমাদের এটা নিতেই হবে। টাকার অভাব আমাদের নেই দীপ।